আজ আমরা একটি প্রাচীন গল্পের মাঝে নেমে যাচ্ছি। সেই গল্প যেটা ইতিহাস ও কিংবদন্তির মধ্যে গাথা, যেটা হাজার হাজার বছর ধরে মানুষের মনে রাখা হয়ে আছে। আমরা এই গল্পটি আজ আপনাদের জন্য পেশ করব, তাই প্রস্তুত থাকুন একটি অসাধারণ যাত্রার জন্য। হেলেনের গল্প শুরু হয় গ্রিসের একটি রাজপরিবারে। তিনি ছিলেন স্পার্টার রাজা টিন্ডারিয়াস ও রানী লিডারের কন্যা, কিন্তু তার জন্ম ছিল অস্বাভাবিক। কিংবদন্তি অনুসারে দেবী লিডা ও জিউসের সন্তান হিসেবে হেলেনের আগমন ঘটে। তার সৌন্দর্য ছিল অতুলনীয়, এমন সৌন্দর্য যা দেবতাদের মুগ্ধ করত। বড় হওয়ার সাথে সাথে হেলেনের রূপের কথা ছড়িয়ে পড়ল গ্রিসের প্রতিটি কোণে। তিনি এমন সুন্দরী ছিলেন যে তার জন্য রাজকুমাররা ও যোদ্ধারা প্রতিযোগিতা করতে শুরু করলেন। অবশেষে তিনি বিয়ে হলেন মেনোলাসের সাথে, যিনি স্পার্টার রাজা হিসেবে রাজত্ব করতেন। কিন্তু এই শান্ত জীবনের মাঝে একটি ঘটনা ঘটল যা ইতিহাসের গতি বদলে দিল। ট্রয়ের রাজপুত্র প্যারিস, যিনি একটি স্বপ্নে দেবী আফ্রোদিতের কাছ থেকে সবচেয়ে সুন্দরী নারীর প্রতিশ্রুতি পেয়েছিলেন, হেলেনের সাথে দেখা করতে এলেন। প্যারিসের সঙ্গে হেলেনের দেখা মাত্রই তাদের মধ্যে একটি গভীর আকর্ষণ জন্মালো। কিছু কিংবদন্তি বলেন এটি ছিল প্রেম, কিছু বলে এটি ছিল দেবতাদের চক্রান্ত। এক রাতে প্যারিস হেলেনকে সঙ্গে নিয়ে ট্রয়ে পালিয়ে গেলেন। এই ঘটনাটি সেলুয়াসের রাগের আগুন জ্বালিয়ে তুলল, আর এরপর শুরু হলো হাজার হাজার জাহাজের যুদ্ধ। মেলোনাস তার ভাই আগেমনের সাহায্যে গ্রিসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একত্রিত করলেন। তাদের মধ্যে ছিলেন একিলিস, ওরিসিয়াসের মতো পরাক্রান্তের নাম। 10 বছর ধরে চলল ট্রয়ের সামনে যুদ্ধ। ট্রয়ের প্রাচীন অতিক্রম করা গ্রিকদের পক্ষে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু ওরিসিয়াসের চতুরতা একটি বিশাল কাঠের গোড়া তৈরি করালো। এই ট্রোজান হর্সের মধ্যে লুকিয়ে থেকে গ্রিক যোদ্ধারা ট্রয়ের ভিতর প্রবেশ করলো এবং ট্রয়ের নাম চিরতরে পৃথিবীর থেকে মুছে দিল। হেলেনের কাহিনী শুধু একটি প্রেমের গল্প নয়, এটি হলো শক্তি, প্রলোভন ও ধ্বংসের গল্প। ট্রয় নগরী ধ্বংস হলেও এই গল্পটি আমাদের কাছে একটি শিক্ষা দেয়। সৌন্দর্য যতই মোহিত হোক, তা যুদ্ধের চেয়ে বড় নয়। আমাদের আজকের গল্প এখানেই শেষ।